ভোটমুখী রাজ্যে পারদ চড়ছে এসআইআর নিয়ে। এদিকে যখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, ঠিক তখনই অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ে পৌঁছে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। বিভিন্ন দাবি নিয়ে সাক্ষাৎ করলেন সিইওর সঙ্গে। 5 প্রতিনিধির দলে ছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক ও মন্ত্রী পুলক রায়। মাইক্রো অবজারভারদের নিয়োগ করার ক্ষেত্রে কোনো বৈধতা নেই, আবারও এক অভিযোগে সরব তারা। অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের ম্যানুয়ালে বা আইনে কোথাও এমও বা মাইক্রো অবজারভারদের উল্লেখ নেই। তবুও মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, যার ফলে এসআইআর নিয়ে জটিলতা বাড়ছে, হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। যেটা 4 নভেম্বর যে এসআইআর ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফাতফা হয়েছিল তখনও ছিল না। আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ প্রথমত মাইক্রো অবজার্ভার্স কেন, আর ভেরিফাইড যারা করে দিয়েছেন, যাদের করার কথা, যেটা ইসিআই বলেও দিয়েছিল এবং সিও বলেছিল ইআরও বলবেন তার পোর্টালের মাধ্যমে। তারপর নতুন করে পোর্টাল খুলে মাইক্রো অবজার্ভার শেষ হ্যাঁটা বলছে এটা অসাংবিধানিক। 5,40,00,000 যে মানুষ যারা নাকি ভালো ভেরিফাইড, তাদেরকেও কিন্তু রিভেরিফাই করছে। উদ্দেশ্যটা কি করছে কে? মাইক্রো অবজার্ভার। এই মাইক্রো অবজার্ভার কোত্থেকে এসছে, কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে, যেটা আরপিএতে লেখা নেই। তারা কেন, কোন উদ্দেশ্যে বিজেপি শাসিত সরকার যে রাজ্যে আছে সেখান থেকে আসছে, কেন আসছে, সেগুলো পরিষ্কার আজকে মহামান্য আদালতেও মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা আজকে সিওকে বললাম। তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়, ভোটাধিকার কেড়ে নিতে অগণতান্ত্রিকভাবে কাজ করা হচ্ছে। যারা প্রকৃত ভোটার তাদের নতুন করে ভেরিফিকেশনের আওতায় আনা হচ্ছে। আলাদা আলাদা পোর্টাল নিয়েও অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ, সাক্ষাতের সময় সিইও মেজাজ হারিয়েছিলেন। সূত্রের খবর, সিইও পাল্টা অভিযোগ করেছেন মেজাজ হারান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাই। যেটা সহজ করা যায় সেটা জটিল করা হচ্ছে, আরো জটিল করা হচ্ছে, বাদ দিতে হবে। তাই জন্য তো দিদি বললেন সুপ্রিম কোর্টে যে ইট ইজ এসআইআর ফর এক্সক্লুশন, নট ফর ইনক্লুশন। এই দুটো মূলত বিষয় আমরা বলাতে প্রথমে তিনি ভালোই ছিলেন, খোশ মেজাজে ছিলেন সিও, হঠাৎ দেখি অত্যন্ত রেগে গেছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাবেন সেটা তাদের আশা অনুরূপে হয়নি। ইসিআই যিনি সিইসি আছেন তার আশা অনুরূপে হয়নি, ভাবতেই পারিনি তার কত দম আছে। সুতরাং অত্যন্ত আনকনস্টিটিউশনাল বিষয়গুলো হচ্ছে, যেটা আমার ভোট অধিকার কেড়ে নেওয়া বিষয়। প্রতিনিয়ত আমরা এটা বলছি এবং এই লড়াইটা চলছে। এই আজকে এই দুটো মূল বিষয়ে আদার্স যারা সোকল ভেরিফাইড তাদের রিভেরিফিকেশনটা হওয়া উচিত নয়। ইআরও করে দিয়েছে, সেটাই শেষ কথা হবে। ইআরওকে বাইপাস, তার একটা পোর্টাল, মাইক্রো অবজার্ভার্সের একটা পোর্টাল, এইটা আমরা সিরিয়াস অবজেকশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিল। খসড়া তালিকা প্রকাশ, শুনানি প্রক্রিয়া দিনে দিনে ধাপ যত এগিয়েছে তত স্পষ্ট হয়েছে সাধারণ মানুষের হয়রানি। সুর চড়িয়েছে তৃণমূলও। এখন এই এসআইআর নিয়ে ভোটের বঙ্গে কি প্রভাব পড়ে সেদিকেই নজর। ক্যামেরায় গোপাল সেন, সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, অদ্রিজা ঘোষ ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।